এদিকে আরজিকর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান তাকে ফের সিবিআই তলব। গতকালই এবিপি আনন্দে প্রথমবার মুখ খুলে সারিফ হাসান বলেছিলেন যে চিকিৎসকের দেহ উদ্ধার পরেই তাকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, যেটা দেখা গেল যে আজকে ঠিক 11:30 নাগাদ ডক্টর সারিফ হাসান, যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন, এবং গতকালই আমরা দেখেছি যে তিনি প্রকাশ্যে মুখ খুলেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল, তিনি ফোন করে কি নির্দেশ দিয়েছিলেন ঘটনার দিন, তাকে সিবিআই ফের তলব করেছে। এবং গতকাল তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাত্রিবেলায় তার সঙ্গে যোগাযোগ করে সিবিআই এবং আজকে সকাল 10টা নাগাদ আসতে বলা হলেও তিনি এসে পৌঁছন 11:34 নাগাদ। এবং ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলছে, এমনটাও সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তার সঙ্গে কথোপকথন হয়েছিল ঘটনার দিন সকালবেলা সন্দীপ ঘোষের, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন সেটাও তিনি জানিয়েছিলেন। এই সংক্রান্ত বিষয় নিয়েই সিবিআই বেশ কিছু তথ্য জানতে চান, এমনটাই সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ। আর গতকাল এবিপি আনন্দে ঠিক কি দাবি করেছিলেন সারিফ হাসান শোনাবো। উনি আমাকে, সিবিআই এটা তদন্ত করেছে, উনি আমাকে কখন ফোন করেছিলেন? আপনাকে ফোন করেছিল? আমাকে ফোন করেছিল, এটা সিবিআই তদন্তেতেও আছে যে উনি কটা নাগাদ ফোন করেছিল? 10টা। স্যার ফোন করে কি বলেন, মানে আপনার স্যার মানে সন্দীপ ঘোষ, তিনি ফোন করে আপনাকে কি বললো? যে আমি কোথায় আছি আর গিয়েছি কিনা ঘটনাস্থলে, আর যেন পুলিশকে আমরা নিচ থেকে আরও চাপ দিয়ে আরও নিয়ে যায় পুলিশকে, আর ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি। এটাই আমাকে, এই কথাটাই আমাকে লাস্ট বলে। 9:30টার সময় যদি অফিসিয়ালি বডিটা পাওয়া যায়, তাহলে 6:30 বা 5টা থেকে 9টা পর্যন্ত ওই সময়টা, এটা তো কোনো ফাঁকা কলেজের বিল্ডিং না বা কোনো একটা স্কুলের মতো ফাঁকা জায়গা না, এটা একটা হসপিটাল। সবসময় ওখানে পেশেন্ট পার্টি, পেশেন্টের বাড়ির লোক থেকে শুরু করে আরও অনেক লোকজন থাকে। তাহলে 4 ঘন্টার সময়টা যে মানে অতিক্রান্ত হলে, সেই সময়টাই কি মানে কেউই জানতে পারলো না এটা কোনোভাবে কোনোদিন মানে পসিবল কিভাবে হয়। আবারও চলে যাবো আন্দোলন স্থলে, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ফিয়ার্স লেনে 22 ঘন্টা স্নায়ুর লড়াই চলেছিল, শেষ পর্যন্ত পলক ফেলেছিল প্রশাসন, লৌহ কপাট সরে গিয়েছিল, কিন্তু এই জটিলতা কাটবে কবে? এখনো পর্যন্ত দিশা নেই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের সেই রাস্তায়, স্বাস্থ্য ভবনের পাশে নবদিগন্ত গেটের সামনে, এবং সেই রাস্তায় অবস্থান চলছে জুনিয়র চিকিৎসকদের। এর পাশাপাশি তোমাকে একটা ছবি দেখাই, একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যা অবশ্যই প্রশংসাযোগ্য। গতকাল রাতে তারা জানিয়েছিলেন তাদের খাবারের অভাব রয়েছে, জলের অভাব রয়েছে। আজকে বিভিন্ন মহল থেকে, লেক টাউন, নিউ টাউন, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, কলকাতা শহরতলি, মানে শহর এবং শহরতলি আশেপাশের বিভিন্ন মানুষ, তারা তাদের জন্য খাবার এনেছিলেন। এখন দেখা যাচ্ছে তাদের যা প্রয়োজন তার থেকে অনেকটা বেশি খাবার এলাকার বাসিন্দারা তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তারা বার্তা দিচ্ছেন তাদের জন্য আর যেন কেউ খাবার না দেন। এর পাশাপাশি যেখানে অভিনবত্ব, খাবার যাতে অপচয় না হয়, তারা পুলিশকেও আহ্বান করেছেন যে যদি পুলিশ বা এলাকার কোনো বাসিন্দা খাবার খেতে চান, এখানে এসে খেয়ে যেতে পারেন। আপনারা একটু আগে যে আহ্বান শুনলাম, যে পুলিশকেও আপনারা বলছেন আপনারা এসে এখান থেকে খাবার খেয়ে যান, কি বার্তা? একদম 100% সত্য। আপনারা চাইলে এখান থেকে এসে খাবার খেয়ে যেতে পারেন, এবং আমাদের এখানে খাবার অনেক এক্সেস হয়ে গেছে। আপনারা যে ভালোবাসা পাঠিয়েছেন মানুষরে, মানে স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা ভালোবাসা পাঠাচ্ছেন আমাদেরকে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই খাবার আমরা চেষ্টা করছি যারা আরও যাদের দরকার আছে তাদেরকে বিতরণ করার। আর আপনারা যদি খেতে চান তাহলে আপনারাও এখানটা আসতে পারেন, উপস্থিত হতে পারেন আমাদের এখানে। আপনাদের ব্যারিকেড দিয়ে যারা বাধা দিচ্ছেন তারাও আসতে পারেন? একদম, ওনারাও আসতে পারেন।